আমি 1 বছর আগে একটা 10 কেকের ডিজাইন আপলোড করেছিলাম আর সেখানে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, সেই জন্য কিন্তু নতুন বছরে নতুন একটা 10 কেকের ডিজাইন নিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া, সবাইকে আমি কেক হাউসে স্বাগত। এই কেকটা হচ্ছে চকলেট কেক আর এটা হচ্ছে রাউন্ড শেপ, আর এই কেকটা হবে রাউন্ড শেপ দিয়ে আমি 10 ডিজাইন বানাবো। আর আগের কেকটা কিন্তু চকলেট কেক ছিল, ওটা ছিল কিন্তু স্কোয়ার কেক। স্কোয়ার কেক দিয়ে কিন্তু আমি 10 ডিজাইন করেছিলাম। আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চেক করে নিও। আর হ্যাঁ, এই যে চকলেট কেকটা দেখছো না, এর রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। আর এই রেসিপিটা কিন্তু কোনো রকম মাপ ছাড়া, বলতে ঘরে যে আমরা চা খাই সেই চায়ের কাপের মাপ দিয়ে কিন্তু এই চকলেট কেকটা বানানো। দেরি করতে হবে না, খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। আর হ্যাঁ, পারফেক্ট একটা স্পঞ্জ কেক কী করে বানানো যায় সেই ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। ভিডিও শেষে কিন্তু আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই চেক করে নিতে ভুলো না। আর এই কেকটা কিন্তু একদম সুগার সিরাপ দিয়ে ভালো করে সোপ করছি, করে ক্রিম দিচ্ছি, দিয়ে কিন্তু আমি নেক্সট লেয়ারটা রেখেছি। আর এটাকে কিন্তু আমি কেটে নিয়েছি, দেখুন পুরো মাঝখান থেকে। এখানে কিন্তু 3টে ভাগে ভাগ করতে হবে কেকটাকে, একদম 3টে ভাগ। এটা যদি স্কোয়ার নাও কেকটা, সেটা কিন্তু তোমাদের পক্ষে বেশি ভালো হবে। তো আমি এখানে রাউন্ড শেপে নিয়েছি, দিয়ে মাঝখান থেকে আগে 3টে শেপ কেটে নিলাম। আর রেডি হয়ে গেল আমার 10 শেপের কেক। তো তোমাদের কেমন লাগলো এই ডিজাইনটা কি করে বানালাম, দেখতে চাও? তো চলো ডিজাইনটা দেখিয়ে দিই। দেখো, এখানে আমি কিন্তু কেটে নিয়েছি এই সাইডটা। আমি এখানে একটা লেয়ার ধরিনি, একটা লেয়ার আমি ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে দুটো বগি বানানোর জন্য টেনের। আর এখানে যে মাঝখানে লেয়ারটা নিয়েছি, মাঝখানে লেয়ারের পরে আমি রেখে দিয়েছি আর একটা লেয়ার। আমি এখানে দুটো লেয়ার দিয়ে কাজ করব, দুটো পার্ট দিয়ে। আর একটা পার্ট আমি রেখে দিচ্ছি ওই দুখানা বক্স বানানোর জন্য, যে লাস্টে যে দুখানা বগি হয়েছে সেই বগি বানানোর জন্য। দেখো, টেনটা কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে যাচ্ছে। যাদের কাছে মোল্ড আছে অবশ্যই তারা মোল্ড নিয়ে করতেই পারো, বাট যাদের কাছে মোল্ড নেই তারা কিন্তু এই ডিজাইনটা ফলো করতেই পারো, খুবই কিন্তু দেখো ইজি ভাবে। অবশ্যই একটু টাইম লাগে, কিন্তু খুব সুন্দর করে কিন্তু হয়ে যায়। এবার আমি ভালো করে এটাকে ক্রিম দেবো, ক্রিম দিয়ে আমি একে ফ্রিজে সেট করবো। আর আমি যেহেতু এখানটায় বগি আলাদা হবে, টেনটা আলাদা হবে, সেই জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি একটু বেশি বড় সাইজের বেস। আর এই কেকটা কিন্তু 1 পাউন্ডের কেক। 1 পাউন্ডের কেকটা কিন্তু এতগুলো ডিজাইন হচ্ছে। এবার তুলে নিয়ে আমি বসিয়ে দেবো বেসের পরে। আর এই যে বগি রেডি হয়ে গেছে, বেশ 3টে বসিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু আরো বগি বানাতে পারো, আর সেই ক্ষেত্রে কিন্তু হয়তো 1 পাউন্ডের থেকে আর একটু বেশি নিতে হবে, 1.5 পাউন্ড মতো নিলে কিন্তু এখানে আরো দুটো বগি রেডি হয়ে যাবে। আমি এখানে দুটো বগি নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 1 পাউন্ড কেক। আর এই যে বেসের ওপরটা, এখানটা আমি দিয়ে দেবো সবুজ কালার। আমি আলাদা করে বানাইনি, আমি কিন্তু এখানেই কয়েক ড্রপ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে গ্রিন কালারের ক্রিমটা বানিয়ে নিয়ে বেসে দিয়ে দিচ্ছি। আগে বেসের কাজটা ফিনিশ করতে হবে খুব সুন্দরভাবে। ব্যাস, বেসের ক্রিম দেওয়া কমপ্লিট। এবার চলে যাব রেল লাইন বানানোর জন্য। আগে আমি কি করব, এই দাগগুলো করে নেব। আর এখানে কিন্তু নিয়ে নিচ্ছে ব্ল্যাক কালারের ক্রিম, চাইলে কিন্তু তোমরা এখানে চকলেট কালারের ক্রিমও নিতে পারো। খুব সুন্দর করে রেল লাইনের যে ডিজাইনটা থাকে, এই লাইনের ডিজাইনটা আমি দিয়ে দেবো। আর এই নজেলটা হচ্ছে, দেখো অনেক ক্ষেত্রে এই নজেল কোনো নাম নেই, একটা নজেল থাকে, সেটা হচ্ছে এক পাশে কিন্তু বাস্কেটের নজেল ডিজাইন করার নজেলটা থাকে, আর এক সাইডে কিন্তু এরকম প্লেন থাকে। তো আমার কাছে এরকম বাস্কেট অ্যান্ড প্লেনের দুটো ডিজাইনই কিন্তু এই একটার মধ্যে ছিল আমার। তো ওটা দিয়ে কিন্তু আমি এক পাশে ডিজাইনটা করে দিচ্ছি। যাদের কাছে নেই তারা কিন্তু একটু পাইপিং ব্যাগটা একটু মোটা, একটু বেশি করে কেটে নিয়ে কিন্তু এই কাজটা করতে পারো। পরপর করে সব লাইনগুলো দিয়ে দিলাম। এবার করে দেবো আমি সাইডের ডিজাইনটা। সেখানেও ব্ল্যাক কালার নেব, আর সেখানে দিয়ে দেবো আমি একদম ছোট্ট একটা নজেল আছে। এটা বড় নজেলের হয়তো নাম্বারিংটা পড়বে নাম্বার 1, বাট এখানে কিন্তু কোনো নাম্বারিং করা নেই। আর এই নজেলটা যদি না থাকে কোনো প্রবলেম না, আপনারা কিন্তু পাইপিং ব্যাগটা কেটেও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারো। আর এখানে ডিজাইনগুলো করছি কারণটা হচ্ছে পরে যে ডিজাইনগুলো করবো সেগুলো করতে কিন্তু খুব ইজি হবে, সেই জন্য কিন্তু আগে নিচে যে বেসের কাছে যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু আগে আমি করে নিচ্ছি।
ব্যাস কমপ্লিট। এবার এখানে দিয়ে দেবো আমি কালারগুলো, যে ডিজাইনগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি কিন্তু ছোট্ট একটা স্টার নজেল, একদম ছোট একটা স্টার নজেল নিয়েছি। তোমাদের কিন্তু কালার তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু কালারগুলো তোমরা দিয়ে দিতে পারো। আমরা এখানে আমার পছন্দের কালার এখানে দিয়ে দিচ্ছি। এখানটা দিচ্ছি প্রথমে রেড। আর সবসময় এই ডিজাইনগুলো করার ক্ষেত্রে না বেসের থেকে ওপরের দিকে তুলবে কেকের, তাহলে কি হবে ফিনিশিংটা খুব সুন্দর হবে। আমি দুপাশটা রেখেছি রেড কালার, মাঝখানে যে ট্রেনের বগিটা রয়েছে এখানটা আমি দিয়ে দিয়েছি ইয়েলো কালার, আর এখানটায় দিয়ে দিচ্ছি গ্রিন কালার। একটু ওখানে 2-3টে কালার আমি কম্বিনেশনটা নিয়েছি, তোমরা চাইলে একটা কালারও করতে পারো বা অনেকগুলো কালারও করতে পারো। আর যেহেতু এটা বাচ্চাদের কেক হবে, আমি কিন্তু সেহেতু কেকের সামনে একটা স্মাইল মুখ এঁকে দেবো। এটা কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু ফন্ডেন্ট দিয়ে কিন্তু স্মাইল মুখটা বানিয়ে নিতে পারো। কেক কিন্তু অনেকটাই আমার হয়ে এসেছে, কমপ্লিট হয়ে এসেছে। আর একটু ডেকোরেশনের পালা। এখানটায় কিন্তু আমি দিয়ে দিয়েছি স্টার নজেল দিয়ে চাকাগুলো করছি, তোমরা চাইলে কিন্তু এখানটায় ফন্ডেন্ট দিয়ে করতে পারো। প্রত্যেকটা চাকা আমি বসিয়ে নেব, নিয়ে মাঝখানে একটা করে আমি স্টার দিয়ে দেবো। আগে এই চাকা বানানোর ক্ষেত্রে না তোমরা একটু মাপ করে নেবে যে কত বড় হবে, নাহলে কিন্তু দুপাশে ঠিক করে মাপটা না করলে ছোট বড় হয়ে যেতে পারে ট্রেনে। তো এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে সব ট্রেনের চাকাগুলো যাতে এক লেভেলের হয়, আর যতটা সম্ভব পারা যায় ততটা। আর মাঝখানে দিয়ে দিচ্ছি একটা করে স্টার দিয়ে দিলাম। আর এখানটা একটা চকলেট কেক বসিয়ে নিলাম। আমার কাছে অল্প একটু কেক বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে একটা চকলেট কেক বানিয়ে নিয়েছি, দিয়ে আমি এখানটায় একটা বসিয়ে। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু তোমরা টুথপিকের একটা ব্যবহার করতে পারো। এই যে উপরে আমি যে এখানে কেকটা বসিয়েছি, এই কেকটা যদি তোমাদের অনেকটা দূরে এই কেকটা যদি যায়, তো সেক্ষেত্রে তোমরা টুথপিকের সাহায্য নিয়ে কিন্তু এই কেকটা বসাবে, নাহলে কিন্তু কেকটা পড়ে যেতে পারে। বগির উপরে যে আমি কেকটা বসিয়েছি আমি সেই কেকটার কথা বলছি। আর এখানে দিয়ে দিলাম আমি কতগুলো জেমস আর চকলেট, তোমরা চাইলে তোমাদের যে কোনো পছন্দ মতো চকলেট দিতে পারো। আর দিয়ে দিলাম, সব কেক রেডি হয়ে গেল। আর এখানে নামটা লিখলাম। তো কেমন হচ্ছে ডিজাইনটা অবশ্যই জানিও। আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে করো। তো আজকের মতো টাটা বাই বাই, আবারও ফিরছি সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।